In this lecture, we will take a look at nested queries as well as alternate forms of the queries that we've already seen before. So first আমরা nested query তে আসি। যে nested query হচ্ছে এরকম একটা query যে সাপোজ যেটার মধ্যে একটা queryর মধ্যে আরেকটা query থাকবে। সো আমাদের প্রিভিয়াস একটা কোয়েশ্চেনই দেখি যে আমাদের কোয়েশ্চেনটা ছিল retrieve the name and address of all employees who work for the research department. যে আমাদের সবগুলো এমপ্লয়ি নেম অ্যান্ড অ্যাড্রেস লাগবে যারা হচ্ছে কি রিসার্চ ডিপার্টমেন্টের জন্য কাজ করে। সো আমরা হচ্ছে কি এইটা লাস্ট টাইম যেভাবে সলভ করেছিলাম যে এদিকের যেই ডিপার্টমেন্ট নাম্বার 5 আর এদিকের হচ্ছে কি এই ডিপার্টমেন্ট নাম্বার 5 গুলা আমরা হচ্ছে কি উই ইউজড অ্যান ইনার জয়েন, যে আমরা ইনার জয়েন করেছিলাম আমার হচ্ছে গিয়ে এই এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল অন দিস টু অ্যাট্রিবিউটস, যে ডিপার্টমেন্ট নাম্বার এদিকে আর এদিকে ডিপার্টমেন্ট নাম্বার এই দুটো অ্যাট্রিবিউটের উপর। সো আমার এদিকে জাস্ট যেই ম্যাচড ভ্যালুসগুলো সেই ম্যাচড ভ্যালুগুলোর করাসপন্ডিং টুপেলই রিটার্ন করা হয়েছিল, আর আমাদের এদিকের যে অ্যাট্রিবিউটগুলো আমরা স্পেসিফাই করলাম যে নেম আর অ্যাড্রেস, সেই নেম আর অ্যাড্রেসের ভ্যালুগুলোই আসতেছিল। সো এখন আমরা ইনস্টেড অফ ইউজিং জয়েন আমরা দেখি যে নেস্টেড কোয়েরি ইউজ করে হাউ উই কুড হ্যাভ সলভড দ্য ভেরি সেম প্রবলেম। যে আমার যেই এদিকে প্রবলেমটা ছিল যে আমার রিসার্চ ডিপার্টমেন্ট বলা ছিল কিন্তু আমার এমপ্লয়ি টেবিলে রিসার্চ ডিপার্টমেন্ট বলে কিছু নাই, আমার ডিপার্টমেন্ট নাম্বার 5 দেওয়া। সো আমি একটা কাজ করি যে আমার ফার্স্ট টাইম একটা কোয়েরি লিখি, যেই কোয়েরিটা রিসার্চ ডিপার্টমেন্টের যেই নাম্বারটা সেই নাম্বারটা বের করবে। সো সাপোজ আমি লিখি যে সিলেক্ট ডিপার্টমেন্ট নাম্বার ফ্রম ডিপার্টমেন্ট where department name equals research. সো এটা যদি আমি লিখি কি হবে, আমার এই যেই ডিপার্টমেন্ট টেবিলটা আছে এই ডিপার্টমেন্ট টেবিলের যেদিকে হচ্ছে কি রিসার্চ ডিপার্টমেন্টের যেই ডিপার্টমেন্ট নাম্বারটা সেই ডিপার্টমেন্ট নাম্বারটা এদিকে আমার রিটার্ন হবে। সো এই কোয়েরির রেজাল্ট হচ্ছে কি আমার আলটিমেটলি আমার 5 আসবে। সো এখন আমি আমাদের মেইন এই কোয়েরিটা লিখি যে এমপ্লয়ি থেকে আমি একটা কোয়েরি লিখি যে সাপোজ সিলেক্ট। সো আমি একটু কোয়েশ্চেনটাকে দেখি কি ছিল, যে আমাদের কোয়েশ্চেন ছিল জাস্ট নেম আর অ্যাড্রেস লাগবে। সো আমি লিখি যে সিলেক্ট, লেটস সে জাস্ট আমার ফার্স্ট নেম লাগবে, আমি ফার্স্ট নেম লিখি, ফার্স্ট নেম আর হচ্ছে গিয়ে অ্যাড্রেস ফ্রম আমার হচ্ছে গিয়ে এমপ্লয়ি ওয়্যার। আমি যদি এদিকে জাস্ট লিখতে পারতাম যে ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস 5, আমি যদি জাস্ট এই 5টা লিখে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমার কোনো জয়েন কোনো কিছুরই কাজ দরকার লাগতো না। কিন্তু ইফ ইউ টেক আ লুক অ্যাট হিয়ার, যেদিকে কিন্তু আমি সেই কোয়েরিটাই লিখছি যেই কোয়েরিটা আমার কি রিটার্ন করবে, 5 রিটার্ন করবে ইউজিং দ্য ডিপার্টমেন্ট নেম রিসার্চ। সো ইনস্টেড আমি এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এদিকে আমি ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু লিখে আমি একটা ব্র্যাকেট স্টার্ট করি, ঠিক আছে। আর এদিকে আমার এই যে ভিতরের কোয়েরিটা আমি ভিতরের কোয়েরিটা রাখি। সো এদিকে যেই কাজটা হবে আমার ইনার যেই কোয়েরিটা, যেটাকে আমি বলতেছি আমার ইনার কোয়েরিটার যেই রেজাল্টটা রিটার্ন করবে সেটা হচ্ছে গিয়ে ভ্যালু 5। সো ইন আদার ওয়ার্ডস এই ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস টু এদিকে কিন্তু 5 বসবে। 5 বসার পর বেসিক্যালি এই যেই জন, ফ্র্যাঙ্কলিন আর হচ্ছে গিয়ে রামেশ আর জয়েস এদের নেম আর অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার আউটার যেই কোয়েরিটা সে আউটার কোয়েরিটা রিটার্ন করবে। সো দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ আ নেস্টেড কোয়েরি। কিন্তু এখন এরকম মতো কেস হতে পারতো যে সাপোজ আমার এদিকে রিসার্চ ডিপার্টমেন্ট
দুইটা, যে আমি অ্যাকচুয়ালি জানি না যে এই ডিপার্টমেন্ট নাম্বার, আমার যে রিসার্চ ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্ট নাম্বার কয়টা। সাপোজ এটা রিসার্চ আরেকটা ডিপার্টমেন্ট, কিন্তু এর ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে গিয়ে লেটস সে 6, ঠিক আছে। এরকম কতগুলো ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট স্টার্ট ডেট আছে, কিন্তু 6। সো তখন কিন্তু এই কোয়েরিটা 5 আর 6 দুইটা ভ্যালু রিটার্ন করতো। সো এই ইকুয়াল যে অপারেটরটা তো দুইটা ভ্যালু একসাথে চেক করতে পারে না। সো তখন আমাদের এই ইকুয়াল অপারেটরটা আর ইউজ করা যেত না। সো তখন হোয়াট উই উড নিড টু ডু ইজ ইউজ আ নিউ অপারেটর কল্ড ইন, যে এই ইন অপারেটরটা মাল্টিপল ভ্যালুস চেক করতে পারে, যে সে বেসিক্যালি দেখবে আচ্ছা 5-এর সাথে কি ম্যাচ করতেছে বা 6-এর সাথে কি ম্যাচ করতেছে কি না। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইউ ক্যান রাইট নেস্টেড কোয়েরিজ। সো এই যে কোয়েরিটা আমি দেখালাম, সেই কোয়েরিটা এদিকে দেওয়া, যে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিলেক্ট করা হয়েছে এমপ্লয়ি টেবিল থেকে, তারপর লেখা হয়েছে ওয়ার ডিপার্টমেন্ট নাম্বার ইন। আর আমার ভিতরে যেই ইনার যেই কোয়েরিটা, সেই ইনার কোয়েরিটা ডিপার্টমেন্ট নাম্বার সিলেক্ট করতেছে ডিপার্টমেন্ট টেবিল থেকে, যেদিকে ডিপার্টমেন্টের নেম হচ্ছে গিয়ে রিসার্চ। সো এটা হচ্ছে গিয়ে আমার নেস্টেড কোয়েরি ছিল। সো এদিকের ইন অপারেটরটা ছিল, সেই ইন অপারেটরটা কি করে, যে একটা ভ্যালু ভি কম্পেয়ার করে উইথ আ সেট অর মাল্টিসেট অফ ভ্যালুস ভি, আর হচ্ছে গিয়ে ট্রু রিটার্ন করে যদি বাইরের ভ্যালু ভিটা যে কোনো একটা ভিতরের ভির সাথে ম্যাচ করে। সো মানে বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে এদিকে এই বাইরের যেই ডি নাম্বারটা, আমি ডি নাম্বারটা হচ্ছে গিয়ে লোয়ার কেস ডি চিন্তা করতে পারি, আর এই ভিতরের যেই ভি ডিপার্টমেন্ট নাম্বারটা সেটা আমি আপার কেস ভি হিসাবে চিন্তা করতে পারি। সো এই আপার কেস ভিতে সাপোজ আমার মাল্টিপল ভ্যালু থাকতে পারে, V1 V2 VN পর্যন্ত এরকম ভ্যালু থাকতে পারে। সো এরকম বাইরের একটা ভ্যালু এই ভিতরের যে কোনো একটা ভ্যালুর সাথে যদি ম্যাচ করে V1 V2 বা VN, তাহলেই হচ্ছে গিয়ে আমার এই ইন অপারেটরটা ট্রু রিটার্ন করবে। সো আমাদের এদিকে বলতেছে যে রেফারেন্স টু অ্যান আনকোয়ালিফাইড অ্যাট্রিবিউট রেফার্স টু দ্য রিলেশন ডিক্লেয়ার্ড ইন দ্য ইনারমোস্ট নেস্টেড কোয়েরি। যে আমাদের এই এক্সাম্পলে যেই নেস্টেড যেই কোয়েরিটা ছিল সেটা কিন্তু আমার বাইরের যেই মানে ভিতরের যেই কোয়েরিটা, সেই ভিতরের কোয়েরিটার সাথে বাইরের কোয়েরির কোনো রিলেশন ছিল না বা কোরিলেটেড ছিল না। যেরকম সাপোজ আমি বাইরের কোয়েরির কোনো ভ্যালু কিন্তু আমি ভিতরের কোয়েরিতে ইউজ করি নাই, যে ভিতরের কোয়েরিটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, যে আমার ভিতরের কোয়েরিটা ফার্স্টে রান হলো, কতগুলো ভ্যালু আসলো, সেই ভ্যালুগুলাই আমার বাইরের কোয়েরিটা দেখলো যে আচ্ছা এটার সাথে কি আমার ম্যাচ করতেছে নাকি না। সো এখন আমি আসি যে কোরিলেটেড নেস্টেড কোয়েরিজে, যে এখন আমার ভিতরের কোয়েরি আর বাইরের কোয়েরির সাথে কোনো একটা কিছু ম্যাচ থাকবে বা কোনো একটা কিছু রিলেটেড থাকবে। সো এদিকে বলতেছে যে আমাদের যদি ওয়্যার ক্লজ নেস্টেড কোয়েরির যে ওয়্যার ক্লজ, সো নেস্টেড কোয়েরি বলতে ইনার কোয়েরিটা বোঝানো হচ্ছে, যে ইনার কোয়েরিতে আমাদের ওয়্যার ক্লজে যদি আমরা আউটার কোয়েরির কোনো অ্যাট্রিবিউট রেফার করে থাকি, তখন আমাদের দুইটা কোয়েরিকে কোরিলেটেড বলা হয়। সো কোরিলেটেড কোয়েরির আমরা একটা এক্সাম্পল দেখি, যে এদিকে বলা হচ্ছে যে ওইসব এমপ্লয়ির নেম রিট্রিভ করো যাদের হচ্ছে গিয়ে একটা ডিপেন্ডেন্ট আছে, সেই ডিপেন্ডেন্টের সেম ফার্স্ট নেম অ্যাজ দ্য এমপ্লয়ি। সো ওইসব এমপ্লয়ির নাম লাগবে যাদের ডিপেন্ডেন্ট আছে, যে ডিপেন্ডেন্টের নেমও সেম অ্যাজ এমপ্লয়ির ফার্স্ট নেম। সো এখন আমরা দেখি যে এদিকে আমরা একটা কোরিলেটেড নেস্টেড কোয়েরি কিভাবে লেখা যায়। সো আমরা এদিকে যে এই কাজটা আমাদের করা লাগবে, যে আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে গিয়ে যে সাপোজ আমার এই যে জন যেই এমপ্লয়ি, এই এমপ্লয়ির আমি অ্যাসিস্ট্যান্টটা দেখি। সো 1 2 3 4 হোয়াট এভার। এখন আমার ডিপেন্ডেন্ট টেবিলে যাওয়া লাগবে। সো আমার ডিপেন্ডেন্ট টেবিলে কি 1 2 3 4 5 6 7 8 9 আছে? সো হ্যাঁ, এই যে এদিকেই আছে এই তিনটা।
সো এই তিনটা যে ডিপেন্ডেন্ট এরা হচ্ছে গিয়ে এই জনের ডিপেন্ডেন্ট। এখন আমার যেই জিনিসটা দেখা লাগবে যে এদের নেম কি জনের ফার্স্ট নেমের সাথে ম্যাচ করে নাকি। সো মাইকেল না, এটা তো জন না, অ্যালিসও জন না, এলিজাবেথও জন না। সো এদিকে কোনোটাই ম্যাচ করতেছে না। আবার আমাদের কি করা লাগবে, নেক্সট টেবিলে আসা লাগবে যে ফ্র্যাঙ্কলিনটা 3 3 4 5 5 সামথিং, যে ফ্র্যাঙ্কলিনের যেই এসএসএন, এদিকে আমার এই এসএসএনটা দেওয়া। সো এখন ফ্র্যাঙ্কলিন ফার্স্ট নেম, তার কি ডিপেন্ডেন্টের কোনো ফার্স্ট নেমের সাথে ম্যাচ করে? এদিকেও ফ্র্যাঙ্কলিন নাই, এদিকেও ফ্র্যাঙ্কলিন নাই, এদিকেও ফ্র্যাঙ্কলিন নাই। সো আমার কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে আউটার কোয়েরিটা রান করতেছি। সো আমার আউটার কোয়েরিটা রান করার পর, মানে আউটার কোয়েরিটা রান করতেছি বলতে আমার যে আমার আউটার কোয়েরির একটা ক্যান্ডিডেট রো আমি হচ্ছে গিয়ে বের করতেছি, ঠিক আছে। এই ক্যান্ডিডেট রোর কোনো একটা ভ্যালু ইউজ করে আমি হচ্ছে গিয়ে আমার ইনার কোয়েরিটা রান করতেছি। যে আমার ফার্স্টের যেই আউটার কোয়েরি ছিল, আউটার কোয়েরির এই যে এসএসএনের যেই ভ্যালুটা, এই ভ্যালুটা ইউজ করে আমি ইনার কোয়েরি রান করছি। ইনার কোয়েরিতে আমি দেখছি এদিকে কি এসএসএন ম্যাচ করে, নোপ। এদিকে নোপ, এই একটাও ম্যাচ করে না। ম্যাচ করে কোথায়? এই যে এদিকে। সো এদিকে একবার, এদিকে, এই তিনটা হচ্ছে কি ম্যাচ করতেছে। সো ইনার কোয়েরিতে আমরা রান করি ইউজিং a value from the outer queries candidate row। যে আউটার কোয়েরির যে এই ক্যান্ডিডেট রোটা ছিল, সো আমি এটাকে লেটস কল দিস ক্যান্ডিডেট রো। এই ক্যান্ডিডেট রোর একটা ভ্যালু ইউজ করে আমি হচ্ছে গিয়ে ইনার কোয়েরি রান করতেছি। তারপরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে দেখা লাগে যে আমার ইনার কোয়েরির ভ্যালু কি আমার আউটার কোয়েরির সাথে ম্যাচ করছে। যে হ্যাঁ, ইনার কোয়েরির একটা ভ্যালু, একটা অ্যাট্রিবিউটের ভ্যালু এসএসএন ম্যাচ করছে, কিন্তু এই যে নেম ফার্স্ট নেম, এটা হচ্ছে গিয়ে ম্যাচ করে নাই। তার মানে হচ্ছে গিয়ে আমার এদিকে আউটার কোয়েরির যেই ক্যান্ডিডেট রোটা ছিল, সেই ক্যান্ডিডেট রোটা আইদার কোয়ালিফাই হয় বা ডিসকোয়ালিফাই হয়, ডিপেন্ডিং অন ওয়েদার আমার ম্যাচড ভ্যালুস কি পাওয়া গেছে নাকি পাওয়া যায়নি। সো আমাদের ফার্স্টের এই রোটার জন্য আমাদের কোনো ম্যাচড ভ্যালু পাওয়া যায়নি। সো আমাদের আউটার যেই ক্যান্ডিডেট রোটা ছিল, সেই ক্যান্ডিডেট রোটা ডিসকোয়ালিফাইড হলো। সো আবার সেম এই জিনিসটা আবার কন্টিনিউ করবে, যে আমি আউটার কোয়েরির এখন নেক্সট ক্যান্ডিডেট রোটা নিতেছিলাম, যে হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কলিন ছিল। সো ফ্র্যাঙ্কলিনের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে সেম কাজ করা লাগছে, যে আমার ইনার কোয়েরিটা চেক করা লাগছে যে আচ্ছা ফ্র্যাঙ্কলিনের আমি এসএসএন ফার্স্টেই ম্যাচ পাওয়া গেছে। তারপর আমার দেখা লাগছে যে আমার এই এমপ্লয়ি ফার্স্ট নেম আর ডিপেন্ডেন্টের নেম কি সেম কি না। সো না, এদিকেও অ্যালিস হচ্ছে গিয়ে আমার সেম না, এদিকেও না, এগুলো সেম না। সো এর জন্য আমার এই যেই ক্যান্ডিডেট রোটা, এই সেকেন্ড ক্যান্ডিডেট রোটাও ডিসকোয়ালিফাইড হয়। বেসিক্যালি আমি যদি এটাকে আমি যদি ক্যান্ডিডেট রো 1 বলি, এটা ক্যান্ডিডেট রো 2, এটা হচ্ছে গিয়ে সাপোজ ক্যান্ডিডেট রো 3। সো অ্যাকচুয়ালি আমাদের এই কোয়েরিটা সামওয়াট উইয়ার্ড, যে এরকম তো কখনো হবে না যে একজনের ডিপেন্ডেন্টের সেম ফার্স্ট নেম হবে যার উপর যে ডিপেন্ড করতেছে তার নেমের ফার্স্ট নেমের মতো। সো এর জন্য হয়তো বা এই কোয়েরির কোনোই ম্যাচ আসবে না। বাট ওভারঅল আমার নেস্টেড কোয়েরির আইডিয়াটা হচ্ছে কি এইটা, যে আমার আউটার কোয়েরি থেকে আমি একটা ক্যান্ডিডেট রো নিব। ক্যান্ডিডেট রো নেওয়ার পর সেই ক্যান্ডিডেট রোর কোনো একটা ভ্যালু আমি ইনার কোয়েরিতে ইউজ করব। সো ইনার কোয়েরিতে আমি দেখব যে ওই ভ্যালুকে আমার কোনো ম্যাচ করে নাকি না। ওই অনুযায়ী আইদার আমি আউটার কোয়েরির ক্যান্ডিডেট রোটাকে মানে রাখবো বা রিজেক্ট করে দিব। আবার সেম জিনিস হবে, আমার আউটার কোয়েরি থেকে আরেকটা ক্যান্ডিডেট রো আসবে, সেই ভ্যালুটা দিয়ে ইনার কোয়েরি রান করব অ্যান্ড সো অন। সো এরকম যদি থাকে, এটা হচ্ছে কি আমাদের কোরিলেটেড নেস্টেড কোয়েরি। বাট আমাদের যখন নাকি কোরিলেটেড ছিল না, যে আমাদের যখন নাকি কোরিলেটেড ছিল না, ফর এক্সাম্পল এই যে এক্সাম্পলটা, যে আমাদের
এদিকে ভিতরে যেই ভ্যালুগুলো ইউজ করতেছিলাম এই ভিতরের ভ্যালুগুলো হ্যাড নাথিং টু ডু উইথ দ্য আউটার কোয়েরি, তখন উই আর কলিং ইট জাস্ট নেস্টেড কোয়েরিজ। সো কোরিলেটেড নেস্টেড কোয়েরিজের সিনট্যাক্স কীরকম হতে পারে, যে আমি লিখতেছি সিলেক্ট ই ডট ফার্স্ট নেম আর ই ডট লাস্ট নেম, যেহেতু আমার কোয়েশ্চেন এটাই ছিল যে এমপ্লয়ির নেম রিটার্ন করতে বলছে। সো সাপোজ এমপ্লয়ির নেম হিসাবে আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম ধরতেছি, আর আমি এমপ্লয়িকে একটা এলিয়াস দিয়ে রাখছি যে এমপ্লয়ি হচ্ছে গিয়ে ই। তারপরে আমি চেক করতেছি যে কোথায় ইএসএসএন ইন, মানে ইএসএসএনটা আমার কখনো কি এরকম আমি ভ্যালু পাবো কি না, যেদিকে সাপোজ আমার ইএসএসএন আমার হচ্ছে কি ইনার কোয়েরিতে আমি ইএসএসএন রিট্রিভ করতেছি ডিপেন্ডেন্ট টেবিল থেকে, যেদিকে আমার ডিপেন্ডেন্ট টেবিলের ইএসএসএন আর এমপ্লয়ি টেবিলের এসএসএন ম্যাচ করে, এবং এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম এবং ডিপেন্ডেন্ট টেবিলের ডিপেন্ডেন্ট নেম ম্যাচ করে। সো এরকম কিন্তু আমাদের কেসটা আমরা অ্যাটলিস্ট যে কয়টা এক্সাম্পল দেখলাম একবারও হয়নি। সো এই কারণে আমাদের যে ইনার কোয়েরি, আমাদের ইনার কোয়েরিতে কোনো ভ্যালুই আসে নাই। সো এদিকে যে সে চেক করবে যে ইন কোনো একটা ভ্যালু, এদিকে কোনো ভ্যালুই নাই। সো এর জন্য আমাদের ফার্স্ট যেই ক্যান্ডিডেট রোটা সেটা ওয়াজ রিজেক্টেড। তারপর আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট রোটাও ফেসটা সিমিলার ফেট, যে এরকম কোনো কেস আমাদের ম্যাচ হচ্ছিল না, যে ইএসএসএনও সেম আবার ডিপেন্ডেন্ট নেমও সেম। সো এই জিনিসটা যদি ম্যাচ করতো তখন কি হতো? সো ম্যাচ করলে সাপোজ কথার কথা আমি বলি যে সাপোজ এই একটা এমপ্লয়ির এসএসএন যার নাকি এইটা, আর তার ডিপেন্ডেন্ট নেম ফার্স্ট, তার ডিপেন্ডেন্টের নেম আর সেই এমপ্লয়ির ফার্স্ট নেম ম্যাচ করলো। সো তখন কি হতো, এই যে এই ইএসএসএন ভ্যালুটা, এই ইএসএসএন ভ্যালুটা এদিকে আমার বসতো, যে এদিকে আমার 9, 6, 7, 8 হোয়াট এভার এই ভ্যালুটা বসতো, আর আমার ক্যান্ডিডেট রো থেকে ওটার কোরাসপন্ডিং যেই ইটা, মানে আমার আউটার কোয়েরি থেকে যেই কোরাসপন্ডিং ক্যান্ডিডেট রোটা, সেই রো থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম রিট্রিভড হতো। সো আমাদের এই যেই নেস্টেড কোয়েরির যে এক্সাম্পলটা দেখলাম, সেই কোয়েরিটা আবার একটা ডিফারেন্ট একটা অল্টারনেট ওয়েতে লেখা যায়। যে এটা কিভাবে লেখা যায় আমি যদি চিন্তা করি, যে আলটিমেটলি আমার কি চেক করা দরকার, আমার চেক করা দরকার যে আমার এমপ্লয়ি টেবিলের এসএসএন আর ডিপেন্ডেন্ট টেবিলের ইএসএসএন কি ম্যাচ করে নাকি, এটা হচ্ছে গিয়ে একটা ক্রাইটেরিয়া। আরেকটা যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি এমপ্লয়ি টেবিলের যেই ফার্স্ট নেম আর ডিপেন্ডেন্ট টেবিলের ডিপেন্ডেন্ট নেম কি ম্যাচ করে কি না। সো আমরা ইজিলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট টেবিল আমরা ইনার জয়েন করতে পারি, কিন্তু প্রিভিয়াসলি আমরা ইনার জয়েন করেছিলাম জাস্ট একটা অ্যাট্রিবিউটের উপর, যে সাপোজ আমরা এমপ্লয়ি টেবিলের এসএসএন দিয়ে ডিপার্টমেন্ট টেবিলের ম্যানেজার এসএসএন জয়েন করেছিলাম। কিন্তু এদিকে হোয়াট উই ক্যান ডু ইজ আমরা দুইটা অ্যাট্রিবিউট দিয়ে জয়েন করতে পারি, যে আমরা এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট টেবিল জয়েন করবো, ওয়্যার এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম আর ডিপেন্ডেন্ট টেবিলের ডিপেন্ডেন্ট নেম হচ্ছে গিয়ে সেম, অ্যাজ ওয়েল অ্যাজ যেদিকে এমপ্লয়ি টেবিলের এসএসএন আর ডিপেন্ডেন্ট টেবিলের ইএসএসএন সেম। সো এরকম যদি আমরা একটা ইনার জয়েন করি, তখন শুধুমাত্র যেই ম্যাচড ভ্যালুগুলা দুইটা সাইডের জন্যই ম্যাচ করতেছে, মানে প্রেজেন্ট, সেই ভ্যালুই রিটার্ন হবে। সো আমাদের যেই নেস্টেড কোয়েরিটা ছিল এদিকে, এই নেস্টেড কোয়েরিটা কুড অলসো বি রিটার্ন লাইক দিস, যে আমি দেখে হচ্ছে গিয়ে এমপ্লয়ের জন্য একটা এলিয়াস দিছি ই আর ডিপেন্ডেন্টের জন্য দিলাম ডি, যেদিকে হচ্ছে গিয়ে আমি এমপ্লয়ের এসএসএন আর ডিপার্টমেন্ট ইএসএসএন হচ্ছে গিয়ে জয়েন্ট কন্ডিশন হিসাবে ইউজ করতেছি, আর একটা হচ্ছে গিয়ে এমপ্লয়ের ফার্স্ট নেম আর ডিপেন্ডেন্টের ডিপেন্ডেন্ট নেম। সো নেস্টেড কোয়েরি, কোরিলেটেড নেস্টেড কোয়েরি আমরা অল্টারনেটলি জয়েন ইউজ করেও লেখা সম্ভব, অ্যাজ উই জাস্ট স।
সো এই স্লাইডটা ইজ অ্যাবাউট দ্য কন্টেন্টস কম্প্যারিজন অপারেটর, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ইমপ্লিমেন্টেশনস অফ এসকিউএলে এই অপারেটরটা নাই। So it was dropped from the language, possibly because of how difficult it was to implement it efficiently. Hence আমাদের এই যে স্লাইডটা নাই। সো কন্টেন্টস অপারেটরেরই একটা কোয়েরি এক্সাম্পল এদিকে দেওয়া, এই স্লাইডটাও নট ইনক্লুডেড। সো এটাও হচ্ছে গিয়ে is an extension of the previous slide, hence this one is not included as well. সো এখন আমরা এক্সিস্টস ফাংশনে আসি। যে এক্সিস্ট ফাংশনের কাজ হচ্ছে গিয়ে চেক করা যে নেস্টেড যেই কোয়েরিটা বা ইনার যেই কোয়েরিটা, সেই ইনার কোয়েরিটা কি এমটি নাকি না। এমটি বলতে সেই ইনার কোয়েরি কি কোনো টুপেল রিটার্ন করছে নাকি করে নাই। সো অ্যাগেন আমাদের যে কোয়েরি 12টা ছিল, যে আমাদের কোয়েরি 12 যেটা ছিল এটা, যে আমাদের নেম রিটার্ন করা লাগবে প্রতিটা এমপ্লয়ির যাদের একটা ডিপেন্ডেন্ট আছে, যার হচ্ছে গিয়ে সেম ফার্স্ট নেম অ্যাজ দ্য এমপ্লয়ি। সো এটা আমি এক্সিস্টস অপারেটর দিয়ে কিভাবে লিখতে পারি, সো এটা আমরা এখন দেখি। সো আমাদের কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এদিকেই রিস্টেট করা ছিল। সো আমরা এখন আগের মতোই আমাদের আউটার করে লিখি যে সিলেক্ট আমার যে অ্যাট্রিবিউটগুলো দরকার, যেই টেবিল থেকে দরকার, কিন্তু এখন আমি ওয়্যার আগে আমি যেটা লিখতেছিলাম যে সাপোজ এসএসএন ইন, এটা না লিখে আমি লিখতেছি ওয়্যার এক্সিস্টস, এরকম একটা কন্ডিশন যেদিকে আমি ভিতরে চেক করতেছি যে সিলেক্ট স্টার ফ্রম ডিপেন্ডেন্ট ওয়্যার এসএসএন ইকুয়ালস ইএসএসএন অ্যান্ড ফার্স্ট নেম ইকুয়ালস ডিপেন্ডেন্ট নেম। সো আমার এই যেই এসএসএনটা, এই এসএসএনটা কিন্তু আমার এমপ্লয়ি টেবিলের এসএসএন, আর আমার এই যেই ইএসএসএনটা, এই ইএসএসএনটা কিন্তু আমার ডিপেন্ডেন্ট টেবিলের ইএসএসএন। অ্যাগেন এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম আর হচ্ছে গিয়ে আমার ডিপেন্ডেন্ট টেবিলের ডিপেন্ডেন্ট নেম। সো এদিকের যেই ডিফারেন্সটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে এমপ্লয়ের জন্য একটা এলিয়াস ইউজ করতেছিলাম, যার জন্য সাপোজ ই ডট এসএসএন বা ই ডট এফ নেম লিখতেছিলাম, যেটা এখন আর লিখতেছি না। সো অ্যাগেইন আগের মতো এটা চেক করবে যে এই দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু কি ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে যে স্টার দেওয়া মানে ডেফিনেটলি কোনো একটা টুপেল আসবে যদি ম্যাচ করে। সো এক্সিস্ট ফাংশনটা জাস্ট চেক করবে টুপেল কি একটা রিটার্ন করছে, যদি রিটার্ন করে সে ওই করাসপন্ডিং ফার্স্ট নেম লাস্ট নেম ভ্যালুজ রিটার্ন করবে। কিন্তু এদিকে যদি কোনো টুপেল নাই রিটার্ন করে, সে আর বাইরে কিছু রিটার্ন করবে না। সো এক্সিস্ট যে অপারেটরটা, এক্সিস্ট অপারেটর হচ্ছে কি আমরা কোরিলেটেড নেস্টেড কোয়েরিতে ইউজ করা দেখলাম, যেদিকে সে জাস্ট চেক করে যে আমার নেস্টেড বা ইনার কোয়েরিটার কোনো টুপেল রিটার্ন করছে নাকি করে নাই। সো এদিকে আমার এখন কোয়েশ্চেনে বলতেছে যে ওই সব এমপ্লয়ি নেম রিটার্ন করো যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই। সো এক্সিস্ট যেরকম একটা অপারেটর, নট এক্সিস্ট হচ্ছে গিয়ে তার উল্টাটা, যে নট এক্সিস্ট হচ্ছে গিয়ে যে কোনো যদি টুপেল না রিটার্ন করা হয় তাহলে হচ্ছে গিয়ে সে ট্রু রিটার্ন করবে, ওয়ারেজ এক্সিস্টে কোনো যদি টুপেল যদি রিটার্ন করে তাহলে হচ্ছে গিয়ে সে ট্রু রিটার্ন করতেছিল। সো আমাদের কোয়েশ্চেনে কি যে সেসব এমপ্লয়ি রিটার্ন করো যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই। ইন আদার ওয়ার্ডস আমার হচ্ছে গিয়ে সিনারিওটা এরকম যে আমার সাপোজ একটা যদি আমি এমপ্লয়ি খুঁজি, যে এই যে জনের এই এসএসএনটা কিন্তু তিনটা জায়গায় আছে, তার মানে জনের ডেফিনেটলি ডিপেন্ডেন্ট আছে। কিন্তু আমি যদি এই জেমস দেখি, জেমসের যে এসএসএন 88 হোয়াট এভার, এটা কিন্তু আমার কোথাও নাই। সো জেমসের কোনো ডিপেন্ডেন্ট নাই। সো আমার হচ্ছে গিয়ে কোশ্চেনটা এরকম। সো আমার কোয়েরিটা আমি কি লিখলাম দেখি, যে আমি কোয়েরিটা লিখতেছি যে ইনার কোয়েরি যেটা, সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট স্টার ফ্রম ডিপেন্ডেন্ট যেদিকে এসএসএন ইকুয়ালস টু ইএসএসএন। সো অ্যাগেন এসএসএন হচ্ছে গিয়ে আমার
এই এমপ্লয়ির এসএসএন, আর ইএসএসএন হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট টেবিলের ইএসএসএন। সো এরকম যদি কোনো ভ্যালু থাকে যেদিকে এসএসএন আর ইএসএসএন আসতেছে, সে তখন এদিকে টুপেল রিটার্ন করবে। সো টুপেল যদি রিটার্ন করে, সাপোজ ইন দ্য কেস অফ জন, যে জনের ক্ষেত্রে আমার কিন্তু টুপেল রিটার্ন করবে। সো টুপেল যখন নাকি রিটার্ন করতেছে, তখন আমার এই নট এক্সিস্ট অপারেটরটার রিটার্ন করবে ফলস। যেহেতু টুপেল রিটার্ন করতেছে, তার মানে নট এক্সিস্টসও ফলস সিন্স সামথিং এক্সিস্টস। কিন্তু আমি যদি ইসের কেসটা দেখি, যে জেমসের কেসে কিন্তু কোনো টুপেল রিটার্ন করবে না। সো জেমসের কেসে এদিকে হচ্ছে গিয়ে আমার নো টুপেল থাকবে, যেদিকে কোনো টুপেল রিটার্ন করবে না, এর জন্য আমার নট এক্সিস্ট হচ্ছে গিয়ে ট্রু হবে। আর ট্রু হওয়ার ফলে এই যে এসএসএন এর যেই ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে এই ক্যান্ডিডেট রো থেকে আসছে, সেই ক্যান্ডিডেট রোর ফার্স্ট নেম লাস্ট নেম এই কোয়েরিটা রিটার্ন করবে। সো এইটা হচ্ছে গিয়ে জিনিসটাই রিস্টেট করছে যে আমার কোরিলেটেড নেস্টেড কোয়েরিটা retrieves all dependent tuples related to an employee tuple। আর যদি কোনো নাই এক্সিস্ট করে থাকে, তখনই শুধুমাত্র এমপ্লয়ি টুপেলটা সিলেক্টেড হয়। সো আমাদের এক্সপ্লিসিট সেট অফ ভ্যালুজ ওয়্যার ক্লজে স্টেট করা পসিবল রাদার দেন জাস্ট আ নেস্টেড কোয়েরি। যেদিকে কোয়েশ্চেনে বলছে আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার রিটার্ন করতে সব এমপ্লয়ের জন্য সোশ্যাল সিকিউরিটি নাম্বারই হচ্ছে গিয়ে আমার এসএসএন, যারা হচ্ছে গিয়ে প্রজেক্ট নাম্বার 1, 2 or 3 কাজ করে। সো হচ্ছে গিয়ে আমি লিখি যে সিলেক্ট ডিস্টিংক্ট ইএসএসএন, যাদের হচ্ছে গিয়ে ফ্রম হচ্ছে গিয়ে ওয়ার্কস অন ওয়্যার প্রজেক্ট নাম্বার ইকুয়ালস টু এটা 1, 2, 3। সো এদিকে দেখবে যে প্রজেক্ট নাম্বার কি, আমার সেই বাইরের যেই প্রজেক্ট নাম্বারটা সেটা কি ইনার প্রজেক্ট নাম্বার, বা এই ইনার বলতে মানে এই সেট অফ ভ্যালুজ যে কোনো একটার সাথে কি ম্যাচ করতেছে নাকি না। সো ইন আদার ওয়ার্ডস এই জিনিসটা, এই লাইনটার সেম মিনিং হচ্ছে গিয়ে ওয়্যার project number equals to suppose 1, assuming project number হচ্ছে গিয়ে একটি integer, or project number equals to or project number equals to 3। so or can, because এই যেদিকে কোশ্চেনে কিন্তু orই বলা ছিল। সো এরকম যদি যে কোনো একটা ভ্যালু ম্যাচ করলেই যদি আমার হয়, তখনও আমি আলাদা এক্সপ্লিসিটলি এইভাবে না লিখে আমি এই ইন অপারেটর ইউজ করেই আমি লিখতে পারি। সো আমাদের এসকিউএল কোয়েরিতে সামটাইমস নাল চেক করা লাগতে পারে, যে আমাদের নাল কিন্তু কম্পারেবল না। কি কারণে? বিকজ দুইটা নাল ভ্যালু কিন্তু কখনো সেম না, যে ইচ নাল ভ্যালু ইজ ডিস্টিংক্ট ফ্রম অ্যানাদার নাল ভ্যালু। সো এর জন্য আমি এই যে সাপোজ ওয়্যার এসএসএন ইকুয়ালস নাল এরকম কিন্তু চেক কখনো করতে পারবো না, বিকজ নাল হচ্ছে কি একটা আনডিফাইন্ড সোর্ট অফ একটা ভ্যালু। সো তখন আমাদের যদি নাল চেক করা লাগে, হোয়াট উই হ্যাভ টু ডু ইজ ইউজ দ্য ইজ অর ইজ নট অপারেটর। সো এদিকে আমার কোয়েশ্চেন হচ্ছে কি, ওইসব এমপ্লয়ি নেম রিটার্ন করো যাদের কোনো সুপারভাইজার নাই। যে এদিকে হচ্ছে গিয়ে আমি যদি দেখি এই এমপ্লয়ি টেবিলটা, আমার এমপ্লয়ি টেবিলে আমি দেখতেছি এই যে জনের সুপারভাইজার আছে, যেহেতু এদিকে সুপার এসএসএনের ভ্যালু দেওয়া আছে, কিন্তু জেমসের সুপার এসএসএনের কোনো ভ্যালু নাই। তার মানে জেমসের মনে হয় না জেমসের কোনো সুপারভাইজার নাই। সো আমার এই ইনফরমেশনটাই লাগবে যে ওইসব এমপ্লয়ি যাদের কোনো সুপারভাইজার নাই। সো আমার কি চেক করা লাগবে, যে এই সুপার এসএসএন ভ্যালুটা কি কোনো টুপেলের জন্য নাল কি না। সেটা আমি কীভাবে চেক করব, যে আমি লিখতেছি আমার যে ভ্যালুগুলো দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি, আর চেক করতেছি ওয়্যার সুপার এসএসএন ইজ নাল। সুপার এসএসএন যদি নাল থাকে, তাহলে আমি সেই রোর ফার্স্ট নেম লাস্ট নেম রিটার্ন করব। সো আমরা জয়েনের ব্যাপারে অলরেডি দেখে আসলাম।
বাট এখন একটু স্পেসিফিক কয়েকটা জয়েন দেখি, যে উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট ইনার জয়েন, যেটা হচ্ছে গিয়ে জাস্ট ম্যাচড ভ্যালুসগুলো রিটার্ন করে। সো ইউ ক্যান ফরগেট অ্যাবাউট রেগুলার থেটা জয়েন অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ ইনার জয়েন। তারপর ন্যাচারাল জয়েন হিসাবে আমরা শিখলাম যে ন্যাচারাল জয়েনে আমরা কোনো জয়েন কন্ডিশনই স্পেসিফাই করি না, যে দুইটা টেবিলের যেই কমন অ্যাট্রিবিউট সেই কমন অ্যাট্রিবিউটের উপর সে জয়েন করে দুইটা টেবিল। তারপর আমার লেফট জয়েন ছিল, যেটা ইজ অলসো নোন অ্যাজ লেফট আউটার জয়েন ইন সাম ডেটাবেসেস, যে সে কী করে লেফট টেবিলের সব অ্যাট্রিবিউট রিটার্ন করে, আর রাইট টেবিলে যদি লেফট টেবিলের করাসপন্ডিং ম্যাচড ভ্যালুজ না থাকে রাইট টেবিলের জন্য নাল আসে। আর রাইট আউটার জয়েন ইজ দ্য রিভার্স অফ দ্যাট। আর দেন উই হ্যাভ ক্রস জয়েন। সো ক্রস জয়েনে কী হয়, যে দুইটা টেবিলের কার্টেশিয়ান প্রোডাক্ট রিটার্ন হয়। সাপোজ আমার টেবিল T1-এর যদি টেবিল T1-এর সাপোজ একটাই অ্যাট্রিবিউট আছে এ, এই এর ভ্যালু যদি সাপোজ 1 2 3 হয়, আর সাপোজ আই হ্যাভ টেবিল T2 যেটার একটাই অ্যাট্রিবিউট আছে উইচ ইজ বি, এর সাপোজ ভ্যালু হচ্ছে গিয়ে 4 আর 5। সো এই দুইটা টেবিলের যদি আমি ক্রস জয়েন করি তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট হবে যে 1 এর জন্য 4 আসবে, 1 এর জন্য 5 আসবে, 2 এর জন্য 4 আসবে, 2 এর জন্য 5 আসবে, 3 এর জন্য 4 আসবে, 3 এর জন্য 5 আসবে। কার্টেশিয়ান প্রোডাক্ট বলতে অল পসিবল কম্বিনেশনসগুলো রিটার্ন হবে আমার। সো এগুলো কিন্তু স্পেসিফিক টুপলস, যে ইন টোটাল আই হ্যাভ 6 টুপলস হিয়ার। আচ্ছা, সো আমরা আগের যে কয়েকটা কোয়েরি ছিল সেগুলোর একটু অল্টারনেট ফর্মস দেখি, যে এদিকে আমরা এই একটা এমপ্লয়ি আর তার যেই সুপারভাইজার নেম রিটার্ন করতেছিলাম সেইটা কিভাবে করতে পারি, যে ইনস্টেড আমরা এইটা না ইউজ করে আমরা লেফট আউটার জয়েন ইউজ করতে পারতাম, যে এই এমপ্লয়ি টেবিলের সাথে আমি আরেকটা কপি অফ অ্যান এমপ্লয়ি টেবিল আমি লেফট আউটার জয়েন করি। সো লেফট আউটার জয়েন কিসের উপর করব, আমার এই সুপার এসএসএন আর হচ্ছে গিয়ে আমার এসএসএনের উপর। সো লেফট আউটার জয়েনে কী হবে, যে আমি যদি দেখি আমার লেফট টেবিল যদি আমি এমপ্লয়ি টেবিল হিসাবে চিন্তা করি, যে আমার এমপ্লয়ি টেবিল হচ্ছে গিয়ে আমার লেফট টেবিল, আর আমার যে সুপারভাইজার পার্সপেক্টিভ থেকে যেই টেবিল সেটা যদি আমি রাইট টেবিল চিন্তা করি, সো তখন কি হবে, আমার কিন্তু এমপ্লয়ের জন্য সবগুলা ভ্যালুই আসবে, কিন্তু স্পেসিফিক একটা এমপ্লয়ি যেটা হচ্ছে গিয়ে নাকি জেমসের কিন্তু কোনো করাসপন্ডিং রাইট টেবিলে ভ্যালু নাই। সো অ্যাজ আ রেজাল্ট কী হবে, যে লেফট টেবিলের সব ভ্যালুই আসবে আমার, যে লেফট টেবিলের যেই আমার এই যেই নেম, এই নেম কিন্তু সবই আসবে, কিন্তু রাইট টেবিলের জন্য আমার এই যে স্পেসিফিক একটা জেমস ছিল এই জেমসের জন্য রাইট টেবিলের ভ্যালুটা আমার নাল আসবে। সো আমরা লেফট জয়েন ইউজ করে উই কুড হ্যাভ অ্যাচিভড দ্য সেম থিং। তারপর আমরা আরও দেখি যে এরকম আমাদের একটা কোয়েরি ছিল, যে আমরা নেম, লাস্ট নেম, অ্যাড্রেস আমরা হচ্ছে গিয়ে রিটার্ন করতেছিলাম, যেদিকে হচ্ছে গিয়ে এমপ্লয়ি আর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিল থেকে, যেদিকে ডিপার্টমেন্ট নেম হচ্ছে গিয়ে রিসার্চ, আর আমাদের জয়েন কন্ডিশনটা হচ্ছে গিয়ে এটা ছিল যে ওই সব এমপ্লয়িগুলো রিটার্ন করো যারা রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করে। সো এইটার আরেকটা ওয়ে টু রাইট ইজ, যে আমাদের সেম আগের মতোই আগের স্টেটমেন্টটাই এদিকে লেখা হয়েছে, দ্য অনলি ডিফারেন্স ইজ যে আমি এদিকে জয়েন কিওয়ার্ডটা এক্সপ্লিসিটলি স্টেট করতেছি, বেসিক্যালি এদিকে ইনার জয়েন হচ্ছে। সো জয়েন কিওয়ার্ডটা যদি আমি স্টেট করি তখন কিন্তু আমার যেই জয়েনের যেই কন্ডিশনটা, জয়েনের কন্ডিশনটা কিন্তু আমি আর ওয়ারে লিখি না, ইনস্টেড আমি অন কিওয়ার্ডটা ইউজ করে আমি জয়েনের কন্ডিশনটা লিখি, যে এই দুইটা টেবিলের যে অ্যাট্রিবিউট ছিল তাদের উপর জয়েন হচ্ছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল একটা কন্ডিশন ছিল, যে শুধুমাত্র রিসার্চ ডিপার্টমেন্টের এমপ্লয়িগুলার নেম অ্যাড্রেসই রিটার্ন করো। সো এইটার আরেকটা ওয়ে টু রাইট উড বি টু ইউজ আ ন্যাচারাল জয়েন ইনস্টেড অফ ইনার জয়েন। সো ন্যাচারাল জয়েন করলে কি হবে, যে ন্যাচারাল জয়েন যখন আমি লিখতেছি, ইফ ইউ টেক আ ক্লোজার লুক এট হিয়ার, এদিকে কিন্তু আমার কোনো অন কিওয়ার্ড কিন্তু নাই, অন কিওয়ার্ড দিয়েই কিন্তু আমার জয়েনের কন্ডিশন আমি স্পেসিফাই করতেছিলাম এদিকে, বা ইন দিস কেস আমি যখন নাকি জয়েন কিওয়ার্ড ইউজই করি নাই
তখন এইদিকে আমি জয়েনের কন্ডিশন ইউজ করতেছিলাম, কিন্তু ন্যাচারাল জয়েনে অ্যাজ আই সেড আমাদের কিন্তু জয়েনের কোনো কন্ডিশন স্পেসিফাই করা লাগে না। ইনস্টেড ন্যাচারাল জয়েন দুইটা টেবিল দেখবে, যে আমার টেবিলগুলো হচ্ছে গিয়ে এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, আর এদের মধ্যে যে কমন অ্যাট্রিবিউট সেই কমন অ্যাট্রিবিউটগুলোর উপরই, মানে কমন যেই নেম যে অ্যাট্রিবিউটগুলোর তার উপরেই জয়েন করবে। কিন্তু এখন আমি যদি এই দুটো টেবিল দেখি, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, আমরা প্রিভিয়াসলি ডিপার্টমেন্ট নাম্বার দিয়ে জয়েন করতেছিলাম, কিন্তু এই দুইটা তো সেম নেম না। যে ডিপার্টমেন্ট নাম্বার এটার তো আমি যদি স্ট্রিং ভ্যালু হিসাবে চিন্তা করি, এটা তো নট দ্য সেম ভ্যালু। সো এখন ন্যাচারাল জয়েন যদি করতে চাই, আমার যে কাজটা করা লাগবে, এই ডিপার্টমেন্ট টেবিলের আমার একটা এলিয়াস ক্রিয়েট করা লাগবে, যেদিকে আমি এই ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার এসেসেন, ম্যানেজার স্টার্ট ডেট, এগুলা হচ্ছে গিয়ে আমি ডিপার্টমেন্ট নেমটা সেম রাখছি, কিন্তু আমি ডিপার্টমেন্ট নাম্বারকে আমি, যে আমার আগে যেটা ডিপার্টমেন্ট নাম্বার ছিল সেটাকে আমি চেঞ্জ করে ডিপার্টমেন্ট নাম্বার দিয়ে দিছি। সো অ্যাজ আ রেজাল্ট আমার এখন ন্যাচারাল জয়েনটা কিসের উপর হবে, এই যেই ডিপার্টমেন্ট নাম্বার যেটার আমি এলিয়াস বা একটা টেম্পোরারি আইডেন্টিটি বা নেম দিলাম ডিপার্টমেন্ট নাম্বার, এর উপরে হচ্ছে গিয়ে জয়েন হবে। সো ফার্দার মোর এই ম্যানেজার এসএসএন আর এদেরও হচ্ছে গিয়ে এলিয়াস দেওয়া হয়েছে। সো ম্যানেজার এসএসএন না লিখে এমএসএসএন আর ম্যানেজার স্টার্ট ডেট না লিখে এমএস ডেট দেওয়া হয়েছে। অ্যান্ড অলসো উই হ্যাভ দ্যাট রিসার্চ কন্ডিশন হিয়ার অ্যাজ ওয়েল। সো আমাদের মাল্টিপল, আমরা যে তিনটে টেবিল একসাথে জয়েন করতেছিলাম সেগুলোর জন্য আমরা আলাদা জয়েন স্টেটমেন্ট লিখেও জয়েন করতে পারি। যে আমাদের স্ট্যাফোর্ড লোকেশনে যে প্রজেক্টের এমপ্লয়ি ইনফরমেশন দরকার, যারা নাকি সেই প্রজেক্টের কন্ট্রোলিং ডিপার্টমেন্টের ম্যানেজার। সো এদিকে হচ্ছে কি আমরা প্রজেক্ট জয়েন করতেছিলাম ডিপার্টমেন্টের সাথে, এইটার কন্ডিশন ছিল এইটা, আবার জয়েন করতেছিলাম এমপ্লয়ি, এই যে আলটিমেট টেবিলটা আসছে এটার সাথে এমপ্লয়ি, যেদিকে হচ্ছে গিয়ে ম্যানেজার এসএসএন ইকুয়ালস টু এসএসএন। সো এই ম্যানেজার এসএসএনটা হচ্ছে গিয়ে আমার এই যে রেজাল্টিং টেবিলটা, সেই রেজাল্টিং টেবিলটায় আসে। ইন আদার ওয়ার্ডস এই রেজাল্টিং টেবিলটায় ম্যানেজার এসএসএন আসছে এই ডিপার্টমেন্ট টেবিলটা থেকে। সো এই কোয়েরিগুলো আমরা অলরেডি উই হ্যাভ টেকেন আ লুক অ্যাট বিফোর, আমরা এখন আরও ডিফারেন্ট ওয়েজ অফ রাইটিং দেম দেখলাম। So in the next lecture we will talk about aggregate functions.